ব্রেকিং নিউজ, স্থানীয় সরকার নির্বাচনের আইন বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, এটি যাচ্ছে মন্ত্রণালয়। আর ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে নতুন নতুন নিয়মগুলো চূড়ান্ত করা হয়েছে, এ প্রসঙ্গে এখানে কোন নিয়মগুলো চূড়ান্ত করা হয়েছে সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি এখানে বিস্তারিত কি বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। দেখতে পাচ্ছি বলা হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য আইন বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সেগুলো দ্রুত আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসির 12তম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের কথা জানান। স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে সরকারের সঙ্গে এখনো কোনো আলোচনা হয়নি বলেন জানান তিনি। সকাল 11টা থেকে দিনব্যাপী এ সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার সিএসি এম নাসির উদ্দিন। 4 নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই উপস্থিত ছিলেন। আক্তার আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে 5টি প্রতিষ্ঠানের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের যে আইনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি জানান, এমপিভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। ঋণখেলাপি ও জামিনদাররাও প্রার্থী হিসেবে অযোগ্য হবেন। এছাড়া ইউটিলিটি বিল বকেয়া থাকলেও নির্বাচনে প্রার্থী হিসেবে অযোগ্য হবেন। ইসি সচিব জানান, এই সকল প্রস্তাব চূড়ান্ত করেছে কমিশন, দ্রুত আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আক্তার আহমেদ বলেন, এখন আমরা 16 বছরও তদন্তের ডাটা কালেকশন করি এনআইডির জন্য বা ভোটার তালিকার জন্য। যখন একজন 18 বছরে পৌঁছান তখন স্বয়ংক্রিয়ভাবে তিনি ভোটার তালিকাভুক্ত হয়ে যান, আর তার আগ পর্যন্ত এটি ডরমেন্ট থাকে। তো এই ডাটা কালেকশনটা কোন লেভেল পর্যন্ত নামানো যায় সেটা নিয়ে আরও কিছু পর্যালোচনা করে এটা সিদ্ধান্ত নেওয়া হবে। এটা এসএসসি নাকি ক্লাস 8 নাকি প্রাথমিক, যেটাই হোক না কেন, এটা তুলনামূলক বিবরণী অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত আসবে। এ হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের নতুন নিয়ম প্রসঙ্গে আজকের সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।